বরাক দর্পণ স্টুডিও। নমস্কার সুধী দর্শকবৃন্দ, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবার শুভেচ্ছা। আজকের গুরুত্বপূর্ণ খবর, মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আপিল আদালত ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতিকে বেআইনি বলে অভিহিত করেছে। তবে আদালত এখনো ট্রাম্পের এই নতুন নীতিতে স্থগিতাদেশ জারি করেনি। এই রায়ের বিরুদ্ধে লড়াই করার কিছুটা সময় পাবেন ডোনাল্ড ট্রাম্প। তিনি আপিল আদালতের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করার সুযোগ পাবেন। যদি সুপ্রিম কোর্ট ও শুল্কনীতিকে অবৈধ ঘোষণা করে, তবে বিভিন্ন দেশের উপর আরোপিত শুল্ক প্রত্যাহার করতে বাধ্য হবে ট্রাম্প প্রশাসন। গত শুক্রবার আদালতের দেওয়া রায়ে মার্কিন প্রেসিডেন্টের বেশ কিছু সিদ্ধান্তকে অবৈধ বলে উল্লেখ করা হয়েছে। আদালত জানিয়েছে এভাবে শুল্ক আরোপ করা যায় না। আদালত বিষয়টি পর্যবেক্ষণ করে এই বিষয়ে পৌঁছায় যে ট্রাম্প নিজের জরুরি অর্থনৈতিক ক্ষমতা ব্যবহার করে বিভিন্ন দেশের উপর বিভিন্ন হারে শুল্ক আরোপ করেছেন। এর মাধ্যমে তিনি নিজের ক্ষমতার সীমা অতিক্রম করেছেন। আদালত জানিয়েছে ট্রাম্পের এই শুল্কনীতি অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত কার্যকর থাকবে। এরপর নতুন সিদ্ধান্ত নেওয়া হবে। ট্রাম্প সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করবেন তার ইঙ্গিত পাওয়া গেছে এবং তিনি আশাবাদী তার জয় হবে, নতুবা আমেরিকার জন্য অর্থনীতিতে বিপর্যয় নেমে আসবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন যে আগামী 5 বছরে জাপানের সঙ্গে মানব সম্পদ বিনিময়ের জন্য একটি পরিকল্পনা প্রণয়ন করা হবে। এই পরিকল্পনার অধীনে উভয় দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে 5 লক্ষ মানুষের বিনিয়োগের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে 50,000 দক্ষ ভারতীয় সক্রিয়ভাবে জাপানের অর্থনীতিতে অবদান রাখবে। তিনি বলেন, এই অংশীদারিত্ব কেবল দিল্লি ও টোকিওর মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ভারতের রাজ্য ও জাপানের প্রিফেকচারের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতার মাধ্যমে আরো সংযোগ স্থাপন করা হবে, যা বাণিজ্য, পর্যটন, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের নতুন সুযোগ উন্মুক্ত করবে। মুক্ত ও শান্তিপূর্ণ ইন্দো প্যাসিফিকের প্রতিশ্রুতি, জাপানি প্রযুক্তি ও ভারতীয় প্রতিভার সমন্বয়, পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে অংশীদারিত্ব। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেন যে ভারত গোটা বিশ্বের পরিবর্তন এনেছে। উভয় রাষ্ট্রনেতার যৌথ বিবৃতিতে দ্বিপাক্ষিক সম্পর্কে দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি এবং ভারত জাপান নিরাপত্তা সহযোগিতার যৌথ ঘোষণা চুক্তির মধ্যে রয়েছে। উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে সহযোগিতা সমঝোতা স্মারক, ভারত জাপান ডিজিটাল পার্টনারশিপ 2.0 এর উপর সহযোগিতা সমঝোতা স্মারক, পরিচ্ছন্ন হাইড্রোজেন ও অ্যামোনিয়া বিষয়ে যৌথ ঘোষণা, খনিজ সম্পদ বিষয়ে সহযোগিতা সমঝোতা স্মারক, ভারত ও জাপান সরকারের মধ্যে যৌথ ক্রেডিটিং ব্যবস্থার উপর সহযোগিতার সমঝোতা স্মারক, লুপেক্স এর জন্য কার্যকর চুক্তি। জাপান আগামী 1 দশকে ভারতে 10 ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ করার পরিকল্পনা করেছে। এই পরিকল্পনার অংশ হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, রেয়ার আর্থ খনিজ এবং কার্বন ক্রেডিটের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষর করেছে। উভয় দেশ একসাথে মিলে অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা, হাই স্পিড রেল ও পরবর্তী প্রজন্মের গতিশীলতা, কার্বন বাজার ও সবুজ শক্তি, মানুষের মধ্যে সম্পর্ক ও দক্ষ উন্নয়ন সহ গ্লোবাল সাউথের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। এই নতুন অংশীদারিত্ব বাণিজ্য, পর্যটন, শিল্প ও সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে নতুন দুয়ার খুলে দেবে বলে আশা প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী। গৌহাটি মহানগরের দক্ষিণীগাঁওতে সিএম ভিজিলেন্সের সানন্দ অ্যাপার্টমেন্টের বি ব্লকের 402 নম্বর ফ্ল্যাটে ঔষধ পরিদর্শক পঙ্কজ কাকতির ঘরে তল্লাশি অভিযান চালাচ্ছে ভিজিলেন্স। আজ সকাল থেকে 7-8 জনের একটি দল অভিযান চালাচ্ছে। আয় বহির্ভূত সম্পত্তির সন্দেহে চলছে এই তল্লাশি। গৌহাটির 4 জায়গায় জমি সম্পত্তি সহ লকরা বাজারে বাড়ায় দিয়েছেন এ বিশাল অট্টালিকা। তিনি পূর্বে শোনিতপুরে কর্মরত ছিলেন এই পঙ্কজ বাবু। সামনে উৎসবের মরশুম চলে আসছে। এই সময়ে ভারতীয় ই কমার্স প্ল্যাটফর্মগুলি মৌসুমী নিয়োগ বাড়িয়েছে। এই সময়ে গ্রাহকের চাহিদা বৃদ্ধির কারণে ফ্লিপকার্ট, অ্যামাজন ও মিত্রার মতো বড় ই কমার্স প্ল্যাটফর্মগুলি তাদের সাপ্লাই চেইন, লজিস্টিক্স এবং কাস্টমার সার্ভিস কার্যক্রমে 3.8 লাখেরও বেশি মৌসুমী চাকরির সুযোগ তৈরি করেছে। ফ্লিপকার্ট টিয়ার 2 এবং 3 শহরে 650টি নতুন ডেলিভারি
হাব স্থাপনের পাশাপাশি 2.2 লাখেরও বেশি মৌসুমী চাকরির সৃষ্টির ঘোষণা করেছে। কোম্পানি উল্লেখ করেছে যে উৎসবের মরশুমের আগে ফ্লিপকার্ট 28টি রাজ্যে নিয়োগের সুযোগ, অবকাঠামো এবং টেক নিয়োগ বাড়িয়েছে। 2.2 লাখেরও বেশি চাকরির সুযোগ সৃষ্টি, নেটওয়ার্ক সম্প্রসারণ, ছোট শহরে অন্তর্ভুক্ত নিয়োগের মাধ্যমে এই উৎসবের সময় ফ্লিপকার্টের কার্যক্রমের পরিসর বাড়ানো হয়েছে। অন্যদিকে অ্যামাজন ইন্ডিয়া তাদের ফুলফিলমেন্ট সেন্টার, শর্ট সেন্টার এবং লাস্ট মাইল ডেলিভারি স্টেশনের নেটওয়ার্ক 1.5 লাখের বেশি মৌসুমী কাজের সুযোগ তৈরি করেছে। গোটা ভারতের বিভিন্ন সিটিতে 400-এর বেশি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজের সুযোগ তৈরি করছে। আজকের প্রতিবেদনে এখানে সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज़ बौरा दर्पण स्टूडियो।